হ্যালো গাইস এন্ড বয়েস, সি প্লাস প্লাস অ্যান্ড অবজেক্ট টিউটোরিয়াল এর 12তম পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজকে আমরা অ্যারে প্রোগ্রামটি নিয়ে একটু কাজ করব। এর আগে অ্যারে সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছিলাম। স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে আমরা যতগুলো ভ্যালু নিতে চাই ততগুলো ভ্যালুর সংখ্যাটি আমরা এখানে বসাতাম। আজকে আমরা এমন কাজ শিখবো, আমাদের এখানে অ্যাভেলেবল ভ্যালু দেখাবে, আমাদের এখানে ভ্যালু লিখতে হবে না, জাস্ট খালি এখানে সংখ্যাটা লিখলেই হবে। তো চলুন দেখি আমরা এই কাজটা কিভাবে করবো, মানে কয়টি নাম্বার প্রদর্শন করবো স্ক্রিনে। তার জন্য আমরা লিখলাম 50। আগের প্রোগ্রামে আমরা এর যন্ত্র দেখেছিলাম যে এখানে আমাদের ভ্যালু বসাইতে হয়েছে, কিন্তু আজকের প্রোগ্রামে আমাদের কোনো ভ্যালু বসাতে হবে না। তার জন্য আমরা এখানে লিখবো, এই জন্য আমরা এখানে একটি সি আউট নেব। স্পেস নেই, এখানে লিখবো ভ্যালু। এখন আমাদের এই ভ্যালুটা কাজ করবে হলো একটি লুপের মাধ্যমে। ঠিক আছে, আমরা নেব ফর লুপ। ইন্ট ইকুয়াল টু মান দিলাম 50। ও এখানে 0 দেব, মাইনাস করছি না, এখানে দেবো 50। এখন আমরা একটি কার্লি ব্র্যাকেট নেব। এই কার্লি ব্র্যাকেটের মাঝখানে আমরা আমাদের ভ্যালুটি বসাবো। ইকুয়াল টু 100 into 50 এখন একটি সি আউট লিখবো। এখানে বসাবো। তো সৌন্দর্যের জন্য আমরা স্পেস নেব এখানে। এই দেখুন আমাদেরকে 49টি, আমাদের এখানে 49টি দেখাচ্ছে, তার মানে হলো আমরা এখানে ইকুয়াল টু দেই নাই। আর যদি আমরা এখানে ইকুয়াল টু দেই তাহলে দেখুন কারেক্ট 50টি দেখাবে। এই দেখুন এখন 50টি দেখাচ্ছে, আর ভ্যালু প্রদর্শন করছে 5010। and 5010 কিভাবে হলো 100 into 50, 5000 plus 10। ঠিক আছে বন্ধুরা, আর যদি আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে চাই এখানে, তাহলে আমাদের এখানে ভ্যালু নিব, সংখ্যা নেব 60। সেমিকোলন দিয়ে দিই। এখানে আমরা আরেকটি ভ্যালু নিই, ইন্ট দিয়ে দিলাম। আর এখানে 0 থেকে 10 পর্যন্ত। এখন আমরা এই কার্লি ব্র্যাকেটের মাঝখানে প্লাস ইকুয়াল টু, আর এইগুলো কেটে দেব।
এখানে এইগুলো কেটে দেব। সি আউট এর জায়গায় আমরা বি বসিয়ে দেব, আমাদের এই ভেরিয়েবলটা প্রদর্শন করে দেখাবে। এখন যদি আমরা প্রোগ্রাম থেকে রান করাই আমরা কি দেখতে পারবো, আমরা দেখব প্রথম সংখ্যাটি রান হয়েছে 4, দ্বিতীয়বার 4 এবং 8 প্লাস হয়ে যোগ হয়ে 12, ঠিক আছে। তারপর তৃতীয়বার আবার রান করবে, রান করার পরে হবে হলো 17, মানে এভাবে প্লাস প্লাস করে করে যাবে আর কি। মানে প্রথমটা প্রোগ্রামটা রান হওয়ার পর দ্বিতীয়বার দেখবো যে এখানে একটি সংকেত দেওয়া আছে যে বি প্লাস ইকুয়াল টু জাহাঙ্গীর। আপনি বুঝতে পারছেন, মানে এর যে ভেরিয়েবলটা আছে ফর লুপ, এই লুপের কাজটা এখানে আবার ঠিক নির্দেশনা দেওয়া আছে এই ভেরিয়েবলটাকে। তাহলে আমরা দেখি কিভাবে কাজ করে। এই যে দেখুন, প্রথম সংখ্যাটা প্রথমে প্রদর্শন করেছে, দ্বিতীয়বারের সংখ্যাটা কিন্তু 4 এবং 8 যোগ হয়ে 12 হয়েছে। তারপর তৃতীয়বার দেখেন 17 হয়েছে, 8 4 5 মানে যুক্ত হয়ে 17 হয়েছে। তারপর চতুর্থবারে দেখেন 19। এখন যদি আমরা এটাকে মাইনাস করতে চাই তাহলে মাইনাস ভাবে দেখাবে, জাস্ট আমাদের এখানের চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। এখানে মাইনাস চিহ্ন দিয়ে যদি আমরা প্রোগ্রামটাকে আবার রান করাই, এই দেখুন -4 -12 -17 -19 -22 -28 -35 -35। আর এই যে তিনটা সংখ্যা দেখতেছেন অ্যাভেলেবল সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে যে আমরা ভ্যালু নিয়েছি হলো 7টা, কিন্তু আমাদের শো করার জন্য অনুমতি দিয়েছি সিরিয়ালে 10টা। এখানে যদি আমরা 7 লিখি দেখুন এই বাড়তি সংখ্যাগুলো আসবে না। এই দেখুন বন্ধুরা, কন্টিনিউ প্রোগ্রামগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কোনো কিছু শিখতে পারবেন না। আমার ভিডিও টিউটোরিয়ালের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে একটা ক্লিক করেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর কি। আমি যে সম্পর্কেই টিউটোরিয়াল তৈরি করি না কেন আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।